আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েত দিল প্রবাসীদের জন্য বড় সুখবর। ভিসার মেয়াদ বাড়ল কুয়েত প্রবাসীদের। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে করে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত 3 মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। বুধবার 4 মার্চ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট-এন্ট্রি ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারি 2026 থেকে কার্যকর করে 1 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। এই প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে সেবাগ্রহীতাদের আবাসিক বিভাগগুলোতে রেসিডেন্সি অ্যাফেয়ার্স সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সময়ের জন্য নির্ধারিত ফি এবং এর ফলে সৃষ্ট জরিমানা থেকে সবাইকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে যারা ছুটিতে বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ 3 মাস বাড়ানো হয়েছে। তাদেরকে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে 3 মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে এবং কোনো ধরনের ফি ছাড়াই এটি নবায়ন হয়ে যাবে। মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের উপর নির্ভর করে প্রয়োজনে উল্লেখিত সময়কাল আরও বাড়ানো হতে পারে। এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা, কুয়েত উপকূলে ড্রোন হামলা, ডুবে গেল তেলবাহী ট্যাঙ্কার। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইরান থেকে ছোড়া একটি ড্রোনের আঘাতে কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্যাঙ্কারটি ডুবে গেছে এবং এর তেল সাগরে ছড়িয়ে পড়ছে। বুধবার গভীর রাতে জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিইউ। এর তথ্য প্রকাশ করেছে বিবিসি। সংস্থাটি জানায়, ড্রোনের আঘাতে জাহাজের বিস্ফোরণ ঘটে। এতে ট্যাঙ্কারটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজ থেকে তেল সাগরে ছড়িয়ে পড়তে শুরু করেছে, যা পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তবে জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে ইউকেএমটিইউ। পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত রয়েছে ইরানের। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র দেশের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে।